নমস্কার বন্ধুরা, আমার সকল দর্শক বন্ধুদের স্মাইল উইথ মামাই ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ হলো শিবরাত্রি। অবশ্য তোমরা ভিডিওটা কয়েকটা দিন পরেই দেখতে পাচ্ছ। এবারে তো শিবরাত্রি বেশ অনেক অনেক রাত করেই পড়েছে। সারাদিন উপোস করেই আমি এই পুজোটা করি। আগের দিন নিরামিষই খেয়ে দিনের দিন উপোস থাকতে হয়। তোমরাও নিশ্চয়ই এইভাবেই করে থাকো। পুজোর জোগাড়টা আমি নিজে নিজে করেছি। যেহেতু আমার ভাই বাবা মহেশ্বরের পুজো করে প্রত্যেক সোমবার, তাই ওর দায়িত্বে ছিল মহাদেবকে সাজানো, লাইট সাজানো। ভাই মহাদেবকে দারুণভাবে সাজিয়েছিল। ভাইকে বললাম, মহাদেবের সমস্ত কাজ তুই কর, জোগাড়টা শুধু আমি করব। আর এবারে জানো তো বন্ধুরা, ভেবেই রেখেছিলাম গ্রামের মহাদেবের মন্দিরে যাবই যাব। দেবাদিদেব মহাদেব বলে কথা। সবাই হয়তো ভাবতেই পারো আমি কেন এত পুজো করে থাকি। আসলে পুজো করলে আমার মনটা খুব ভালো থাকে। আর সারাদিন যত পরিশ্রম করি না কেন, শুধু একটুখানি পুজো করলে আর ঠাকুরের সামনে বসলে আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। তবে শুনেছি শিবরাত্রি নাকি নির্জলা উপোস করতে পারলে খুব ভালো। আমার তো শরীরটা ভালো থাকে না, তাই নির্জলা উপোস করতে পারি না। তাই ডাব, কোল্ড ড্রিঙ্কস এসব খেয়েই থাকি। আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর আমাদের দুই চোখের মতো, যেটি একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। মহেশ্বরের না আদি আছে না অন্ত। মহেশ্বরের বিভিন্ন রকম রূপের পুজো আমরা করে থাকি, যেমন বীরভদ্র, নটরাজ, কালভৈরব, শূলপাণি, রুদ্র, শঙ্কর, বামদেব, নীলকণ্ঠ, বাণেশ্বর, পিনাকী ইত্যাদি ইত্যাদি। जल प्रवाह पावितस्थले गले बलं व्यलम्बिताम्बुजं चकारचण्डताण्डवं तनोतु नः शिव शिव। जटाकटाः सम्भ्रमभ्रमन्मलिन्दगज्जन्ति लोलवीचिवल्लरी विराजमानमङ्गलद्धगद्धगज्ज्वलल्ललाटकट्टव्यापके किशोरचन्द्रशेखरे रतिमिच्छरम्।
ललित